রাসেলস ভাইপার বর্তমানে বাংলাদেশের এই বিষাক্ত সাপটি মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়, যার কারণে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কেন এই সাপ এত ভয়ঙ্কর, চলুন জেনে নেওয়া যাক। রাসেলস ভাইপার এই সাপটি ডাবোয়া রাসেলি নামেও পরিচিত, কারণ এটি অ্যানিমেলিয়া কিংডমের ডাবোয়া জেনাসের একটি সাপ। এটি 1797 সালে জর্জ শ অ্যান্ড ফ্রেডরিক পলিডোর নামের দুইজন জুলজিস্ট প্রথমে ডিসক্রাইব করেন, এবং এই সাপটির নামকরণ করা হয় বিখ্যাত জুলজিস্ট প্যাট্রিক রাসেলের নামে, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান অফিওলজি। রাসেলস ভাইপার হচ্ছে একটি হাইলি ভেনোমেনাস স্নেক, অর্থাৎ খুবই বিষধর একটি সাপ, যেটা সাধারণত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে দেখা যায়। একটি অ্যাডাল্ট রাসেলস ভাইপার সাপ সর্বোচ্চ 4 থেকে 5 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। রাসেলস ভাইপার সাপ কামড়ানোর পর ইমিডিয়েটলি যে সকল লক্ষণগুলো দেখা যেতে পারে: কামড়ানো স্থানে ব্যথা হতে পারে এবং ফুলে যেতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, কারণ এই সাপের পোটেন্ট ভেনম অর্থাৎ শক্তিশালী বিষ ব্লাড ক্লটিং টিস্যু অর্থাৎ রক্ত জমাট বাঁধার টিস্যু ড্যামেজ করে দেয়। কামড়ানোর পর কিছু সময় অতিবাহিত হওয়ার পর যে সকল লক্ষণগুলো দেখা যেতে পারে: মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, কোনো কিছু ডাবল দেখা, এই সমস্যাগুলো দেখা যেতে পারে। তাছাড়া ব্লাড প্রেশার মারাত্মকভাবে কমে যেতে পারে। এর কারণ হচ্ছে রাসেলস ভাইপারের শক্তিশালী বিষ কার্ডিওভাস্কুলার অর্থাৎ হৃদপ্রণালীকে আক্রান্ত করে। এছাড়াও কামড়ানোর পর অতিরিক্ত সময় অতিবাহিত হলে রেনাল ডিসফাংশন অর্থাৎ কিডনি ড্যামেজ হতে পারে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই সাপটি কামড়ানোর পর অতি দ্রুত চিকিৎসা না নিলে মৃত্যু আশঙ্কা থাকতে পারে। তাই এই সাপটি কামড়ানোর পর যত দ্রুত সম্ভব রোগীকে হসপিটালে নিয়ে যেতে হবে। চিকিৎসার ক্ষেত্রে সাপের বিষ নষ্ট করার জন্য অ্যান্টিভেনম ইনজেকশন ইনজেক্ট করা হয়। এছাড়া প্রাথমিক কিছু চিকিৎসা যেমন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, ব্লাড ক্লটিং নিয়ন্ত্রণ ইত্যাদি। একজন রেজিস্টার্ড ডাক্তার এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সাপটি অতি দ্রুত বিভিন্ন জেলায় ছড়িয়ে যাচ্ছে? এর কারণ হচ্ছে একজন মহিলা প্রেগনেন্ট রাসেলস ভাইপার সাপ 5 থেকে 6 মাস গর্ভ অবস্থায় থাকার পর মিনিমাম 20 থেকে 40টা বা কোনো কোনো ক্ষেত্রে 65টার মতো ইয়াং রাসেলস ভাইপার জন্ম দিতে পারে, এবং এই সাপগুলা সাধারণত ঠান্ডা মৌসুমে গর্ভধারণ করে এবং সামারের শুরুতে বা সামারের মাঝামাঝি সময়ে প্রসব করে। আর এখন সেই সামার সিজন চলছে, আমরা সবাই জানি, যার কারণে এই রাসেলস ভাইপার সাপ অতি মাত্রায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল।